আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখিয়ে দেব। কিভাবে ছানা মিষ্টি তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দুধ নিয়ে জাল করে নিয়েছি। তারপর এখানে লেবুর রস দিয়ে আমি ছানা তৈরি করে নিচ্ছি। একদম সহজ উপায়ে আমি ছানাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ছানাটা তৈরি করলে পারফেক্টভাবে ছানাটা তৈরি করে নিতে পারবেন। আমি জাল করতে করতে দেখেন ছানায় পরিণত হয়ে যাচ্ছে আর নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন সুন্দর জমাট বেঁধে গেছে দুধটা। এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। যেহেতু আমি ছানা বানাবো তাই বেশি ছেঁকে নেব না, মিডিয়ামভাবে একটু পানি পানি থাকবে ওই অবস্থায় আমি ছেঁকে নিচ্ছি। দেখেন এভাবে করে আমি ছেঁকে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ছানাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আরও অ্যাড করে দেব পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নিচ্ছি মেখে। সব কিছু মিলিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ছানাটা তৈরি করতে ভালো মতো আমি খামিরটা তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ভালো একটা ফ্লেভারের জন্য। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি অল্প পরিমাণের 1 চামচ পরিমাণের গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি। আমি এখন লম্বা লম্বা শেপ করে ছানা দিয়ে তৈরি করে নিলাম। যার যেমন খেতে ইচ্ছে করে তারা তেমন তৈরি করে নিতে পারবেন। যার যার ইচ্ছে মতো আমি লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। আমি কিছুটা গোল গোল করেও তৈরি করে নিয়েছি। যার যার ইচ্ছে মতো তৈরি করে নেবেন ছানা দিয়ে। এভাবে করে ছানা মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে স্বাদ লেগে থাকার মতো হবে। যারা কখনো এভাবে মিষ্টি তৈরি করেন নাই তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা ইজি এভাবে করে ছানা মিষ্টি তৈরি করার জন্য কতটা সহজ হয়ে এই রেসিপিটা ফলো করলে। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি চিনি দিয়ে শিরা করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে আমি শিরাটা করে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে গেলে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। এখন নেড়েচেড়ে দিয়ে ভালো করে এখন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে বলক করে নেব শিরাটা ভালো করে বলক করে নেওয়ার পর এখন আমি শিরাটা বলক হয়ে আসার পর এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। হয়ে গেল আমার ছানা মিষ্টি তৈরি করা। এখন আমি রসগোল্লার জন্য দুধ বসিয়ে দিয়েছি। একটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। একদম ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিগুলো তৈরি করে নিয়েছি। আমি 2 রকমের মিষ্টি তৈরি করে দিয়েছি ছানা দিয়ে। দেখেন কতটা সহজভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি রসগোল্লার জন্য ক্যারামেল করে নিচ্ছি। আমি এখন 1 কাপ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। আমি ভালো করে ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না, একদম মিডিয়াম অবস্থায় দুধটা ঢেলে দিতে হবে, যেন নয়তো ক্যারামেলটা পুড়ে গেলে খেতে তিতে তিতে লাগবে। এর জন্য সাবধানে ক্যারামেলটা করে নিতে হবে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না আসবে, সুন্দর একটা কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নিচ্ছি। এখন আমার ক্যারামেল করা শেষ পর্যায়ে এখন দুধটা আমি ঢেলে দিয়েছি। অবিরত নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা গলিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এখন একটা পারফেক্ট কালার চলে এসেছে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমার দুধটা জাল করার শেষ পর্যায়ে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এই ছানা মিষ্টি। একবার হলেও ট্রাই করে দেখেন। ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি খাবারের স্বাদ বাড়ানোর জন্য, তাই আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, খাবারের স্বাদ বাড়িয়ে দেবে এই গুঁড়ো দুধটা অ্যাড করলে, সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়ো দুধের জন্য আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
মিষ্টিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, ছানা মিষ্টিগুলো। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা টেস্টি হয়। একবার না খেলে বুঝতে পারবেন না। এভাবে করে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। মুখে স্বাদ লেগে থাকার মতো হবে এরকমভাবে ছানা মিষ্টি তৈরি করলে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে করে ছানা দিয়ে রসগোল্লা তৈরি করে খেতে কতটা টেস্টি হয়, না খেলে বুঝবেন না। বাসায় সবাই চেটেপুটে খেয়ে ফেলবে এভাবে করে রসগোল্লা তৈরি করে দিলে। একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।